ক্যাশ মেমো, ওনার নাম ঠিকানা কিচ্ছু তথ্য দেওয়া নেই। এই আগে রেট তো বহাল থাকলে আমার মালটা তো পাইতে হইবে, আপনি আমার মাল দেন। ওভার রেটে কেনার কোনো ক্যাশ মেমো তারা দেখাতে পারছেন না। প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা একটু দেখতেছি। হ্যাঁ, দেখেন তো, এই ক্যাশ মেমোটা আপনাদের নাকি? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি। বিক্রি করেন না? তেল বিক্রি করেন তো, সয়াবিন পাম্প। এটা ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো, নতুন একটু দেখান তো দেখি। আছে এখনো এগুলো? না, নিজ দিক তো আছে এখনো। আপনার ট্রেড লাইসেন্স আছে? সবই আছে, একটু দেখবো। আমার কাছে না এগুলি। কোথায় আছে? এখানে থাকবে না দোকানে একটা ট্রেড লাইসেন্স? দেখেন তো, এটা কি বুঝলেন এটাতে? আপনারা, আপনাদের মাধ্যমে আমরা একটু দেখাতে চাই। দেখেন, ওনার হচ্ছে কি বলে এটি, ক্যাশ মেমো। ওনার নাম ঠিকানা কিচ্ছু তথ্য দেওয়া নেই। এটা একটা ডায়েরির পেজের মতো ফাঁকা, তাই না? আছে। এটা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য। এটা আপনি তো ডিজাইন করতে পারবেন, বলবেন না এটা আমার না, তাই না? এখানে আপনার নাম ঠিকানা থাকবে না? হ্যাঁ, হেডলাইনে আপনার নাম ঠিকানা থাকবে, প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাই না? এই যে টেলিফোন আছে দেখলাম, টেলিফোন নাম্বার দেওয়া থাকলো, ইমেল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ঠিকানা দেন না কেন? ব্রিটিশ পিরিয়ড থেকে ওনারা এই মানে এইরকম ক্যাশ মেমো ব্যবহার করেন, যেখানে কোনো নাম ঠিকানা কিছু লেখা থাকে না। এই তো আপনার প্রতিষ্ঠান খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, যে ঠিকানা দেওয়া নেই। শেষে পাশের দোকান থেকে আমরা খুঁজে পেলাম যে আপনার, এবং মিলে গেল। তো এটা ঠিক হয়েছে কিনা বলেন তো, এক কথা যদি বলে, এটা অপরাধ হয়েছে কিনা? এগুলো তো ঠিক নয়। এখন সয়াবিন খোলা, পাম অয়েল খোলা, এগুলোর সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে না, জানেন তো? আজকে কত করে বিক্রি করছেন? মূল্য তালিকা কোথায় আপনার? মূল্য তালিকাও দেওয়া নেই। মূল্য তালিকা তো দিতে হবে। তেলগুলো কিনেন কোথা থেকে? আপনি বলতে পারবেন না? আজকে 8 তারিখ, এখনো বিক্রি হয়নি না? হ্যাঁ, না না না, থামেন। কত দাম বিক্রি করছেন? এই দুইটা আমি যে দাম কত লেখা আছে? 6,432। টোটাল 19,30,800। 19,30,800। আপনি একটু ক্যালকুলেটর দেখেন ঠিক আছে কিনা। জি ঠিক আছে। এটা কত দামের? এটা 2 গাড়ি, 2 গাড়ি 60 গ্রাম। 60 গ্রাম। আচ্ছা, তাহলে 32,180 টাকা, তাই না? জি, প্রতি 1 গ্রাম। 1 গ্রাম। কিন্তু বাট পাস। থামেন, 32,180। 1 গ্রামে থাকে কত লিটার? 205 লিটার। 204 লিটার। 4 লিটার 4 বা 5। 204 লিটার, 157 টাকা 74 পয়সা বিক্রি করছেন। ইনি বিক্রি করবেন কত করে? খুচরা যার কাছে আপনি বিক্রি করলেন উনি কত করে বিক্রি করবেন? খরচা আছে, তোমার গাড়ি ভাড়া আছে না, উনি তো বিলেতে মালটা নিবে, এটা গাড়ি ভাড়া আছে না আসেন ভাই? গাড়ি ভাড়া তো অবশ্যই গাড়ি ভাড়া আছে, লেবার আছে। লিটারে স্যার 1 টাকা খরচ হতো, 1.5 টাকা খরচ হতো। আচ্ছা, তাহলে উনি কত করে বিক্রি করবেন? স্যার এটা তো লিটারে এটা নির্দিষ্ট তো নাই। আমরা যে কিছু এটা আবার 3 হাত 4 হাত হবে। এখান থেকে 3-4 হাত বদল হবে। এখান থেকে যেমন যাইবো হলো 60 গ্রাম, 60 গ্রামের পরে যাইবো 5 গ্রাম 10 গ্রাম, 5 গ্রামের পরে যাইবো 1 গ্রাম 2 গ্রাম, এরপরে যাইবো 1 কেজি 2 কেজি। এই আর কি। অর্থাৎ এখান থেকে 3 থেকে 4 হাত এরপরেও বদল হবে। এখান থেকে 3-4 হতেও পারে, 1 হাতেও যেতে পারে। না, বদল হবে, কারণ ওই যে 60 গ্রাম তো একজনে নেবেন না। না স্যার, না না, এক গাড়িতে ওইখানে যাবে। যাবে, কিন্তু ওখান থেকে আমি যদি এক গাড়ি রিজিস্ট্রেশন যদি এক গাড়ি ড্রামওয়ালা বিক্রি করে থাকি, আমার যদি সেই স্ট্যাটাস থাকে, আমি একজনের ডিটা নিয়ে একজনে নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ। আবার এটা যদি আমি না আনি, আমি যদি আবার আরেকজনের কাছে দিয়ে দিই, সেটাও হাত বদল হইতে পারে। আমি ডাইরেক্ট যেতে পারি, দুইবার বদল হইতে পারে। এই তেল আপনি কিনেছেন কত করে? এটা আমি বলতে পারবো না, বসে বলতে পারবো, বিভিন্ন রেটে কিনে তো। হ্যাঁ, ক্রয়ের ক্যাশ মেমো একটু দেখান। ওটা আমার কাছে নেই, কার কাছে আছে? বসের কাছে। এখানেই থাকতে হবে তো, তাই না? এ তো নগদ বলে না, নগদে। এগুলো কাগজপত্র রাখতে হবে তো। হাসেম ভাই আর কিছু বুঝান স্যার। আচ্ছা, না, জোহর পরে ভাই, আমি আপনাকে একটু কথা আমি বলতে চাই। আপনার সাথে তো কথা বলবোই, আগেই না কিছু তথ্য নিয়ে নিই। সয়াবিন আর পাম ছিল হচ্ছে 135 টাকা, এবং সেটি আপনাদের জন্য প্রযোজ্য নয়। এটা যে রিটেল পর্যায়ে, খুচরা খুচরা পর্যায়ে, রাইট, খুচরা পর্যায়ে
তো তাহলে আপনি কত দিয়ে কিনেছেন একটু দয়া করে দেখান আমাকে। আপনি হয়তো বলবেন ওভার রেটে কিনেছি, এই তো, তাহলে দেখান। মিলের থেকে মেমো দিচ্ছে না কেন? তাহলে মেমো সৃষ্টি হবে কিভাবে? আপনি এটা উৎস থেকে সৃষ্টিটা করাই দেন। আপনি সেই কমপ্লেনটা দেন, তথ্য দেন, আমাদের দিয়ে হেল্প করেন যে অমুক অমুক প্রতিষ্ঠান বা মানে রিফাইনারি সেন্টার আমাদেরকে মেমো দিচ্ছে না। কে আপনি বলছে আপনি rate কত রেটে, আপনি এখন না, না, কত rate রেটে নেই। আপনি জানেন না rate আছে না, আমি এখন জানি না নির্দিষ্ট রেট কত আছে। যে প্রিভিয়াস একটা রেট ছিল যেটা তো অনেক আগে ছিল, অনেক আগে বলতে। অনেক আগে মানে তো 3-4 মাস আগে। হ্যাঁ, তো সেটাই এখন কি 3-4 পরে আগেরটা? আমি বলি এখন কি রিভাইজ হয়েছে কিনা। আমরা তো জানি না রিভাইজ হয়েছে কিনা। রিভাইজ যদি না সরকার হয়, বিভিন্ন সময় মিটিং করছি যে এটা অলরেডি মিলারদেরকে বলা হয়েছে তারা তাদের মাল বিক্রি করবে, তাদের ট্যাক্স কমায় দেওয়া হয়েছে, তারা কিন্তু তারা তো কম দাম বিক্রি করে তাদের দামে বিক্রি করছে, সেই হিসাবে বেচা কিনা হচ্ছে। এখন আমাদের এখানে মেনটেন ইয়েতে মেমো যেটা করে সেটা আমরা করি যে trade মেমো license মেনটেন একটু করি দেখান। অনেক। যেহেতু সরকার পরবর্তীতে কোনো সিদ্ধান্ত জানায় আমরা কোনো সিদ্ধান্ত পাই তার মানে হচ্ছে আগেকার রেটটাই বহাল আছে। সেই আগে রেট তো বহাল থাকলে আমার মালটা তো পাইতে হইবে। আপনি আমার মাল দেন, সরকার কোনো মাল দেয় নেয় না কোনো আমরা তো কোনো খাতে পাচ্ছি না ভাই, তাহলে উৎস কোথায়? থামেন, আপনি একটু ধৈর্য ধরেন, একবারে আপনি সবগুলো তো দিতে পারবো না তো। না, তা- আপনি একটা একটা করে আমরা question। যেটা সমস্যার কথা বললাম যে ভাই এই হ্যাঁ, সমস্যা ঠিক আছে। আছে। আচ্ছা, প্রথমত পাকা ক্যাশ মেমো একটা করে আমরা আসি। পাকা ক্যাশ মেমো দিতে হবে, তাই না? পাকা ক্যাশ মেমো বলতে কি বোঝায় আপনি বলেন তো, পাকা আমি ভালো বুঝি না। যেখানে প্রতিষ্ঠান নাম লেখা, দাম লেখা থাকবে, রেট লেখা থাকবে, তারিখ থাকবে, এটা হলো পাকা। দেখেন তো, এটা পাকা ক্যাশ মেমো। আমরা এটাকে পাকা বেশম ব্যবহার করি, এর মধ্যে সিজাপ্প থাকলে এটা পাকে, এটাই পাকে ধরি। আপনি সই করে দেন আর নাম্বার এই দিয়ে দেন। কি কইছে ঠিকানা কি কত আপনাদের? হ্যাঁ, 5 নম্বর গুলবদন সুপার 5 মার্কেট। মৌলভীবাজার গুলবদন গুলবদন সুপার মার্কেট, নাম্বার হলো 5 নম্বর মৌলভীবাজার। মৌলভীবাজার 5 নম্বর মৌলভীবাজার। কিসের ভিত্তিতে আসলে এই অভিযান পরিচালনা করলেন আর এসে কি তথ্য মিলল? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। ঢাকা মহানগরীর যে বিখ্যাত মৌলভীবাজার, এই মৌলভীবাজার তেলের যে পাইকারি, এখানে আরও তো আমরা বলতে পারি, এইখানে এনারা ডিলার পর্যায়ে এই এসও কিনে মূলত এই তেলগুলো ঢাকা মহানগরী সহ বাংলাদেশের যে 64 জেলা আছে সেখানেই সাপ্লাই এনারা দিয়ে থাকেন। আগে থেকে তথ্যের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা। আমরা খুচরা পর্যায়ে যখন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা দেখেছি যে ওভার রেটে বিক্রি করা 185 টাকা, 180 টাকা, 175, যে যেমনটি পারে এরকম লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে বাজারে। তো এই তথ্যের ভিত্তিতে আসলে কোথা থেকে কিনা হয়েছে, সোর্স সেখান থেকেই মূলত নেওয়া, এবং সমস্যাটা বেড়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে, কারণ তারা যে ক্যাশ মেমো প্রদান করে সেই ক্যাশ মেমোতে তাদের কোনো নাম ঠিকানা দেওয়া থাকে না, এটি আরেকটি অপরাধ। একই সাথে যে ওভার রেটে বিক্রি করা হচ্ছে, আপনারা জানেন যে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে ভোজ্য তেলের, খোলা সয়াবিন কত হবে, খোলা পাম অয়েল কত হবে, এবং বোতলজাত সয়াবিন কত করে লিটার বিক্রি করা হবে, তার একটা রেট নির্ধারণ করে দিয়েছে। সেই রেটটাকে তোয়াক্কা না করে ওভার রেটে মূলত তারা বিক্রি করছেন। এনারা কথা প্রসঙ্গে যেটি বলছেন যে ওভার রেটে কিনেছেন, কিন্তু ওভার রেটে কেনার কোনো ক্যাশ মেমো তারা দেখাতে পারছেন না। যেহেতু ক্যাশ মেমো দেখাতে পারছে না, তাদের কাছে ডিও রয়েছে, সেটাও আমরা দেখেছি, কিন্তু সেখানে এমআরপি লেখা নেই। তো এই জন্য তাদেরকে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং শোকজ দেওয়া হয়েছে, তাদেরকে ব্যাখ্যা চাওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ তারা ওভার রেটে বিক্রি করছে। এখানে আমরা দেখলাম 158 টাকা 95 পয়সা সয়াবিন বিক্রি করছে, খোলা সয়াবিন, অথচ সরকার নির্ধারণ করে দিয়েছে 147 টাকা প্রতি লিটার, সেটি খুচরা পর্যায়ে, ভোক্তা পর্যায়ে। কিন্তু এনারা তো খুচরা বিক্রেতা না, এনারা হচ্ছে হোলসেল করেন। এরপরে এদের দেওয়া তথ্য অনুযায়ী 4 থেকে 5 হাত বা 3 হাত পরিবর্তন হয়, ফলে এনারা হোলসেল বিক্রি করার কথা ছিল 147 টাকা কম রেটে, কিন্তু এনারাই বিক্রি করছেন এখানে 158 টাকা 95 পয়সা, অর্থাৎ অনেক বেশি রেটে। তো এই হাই রেটের সয়াবিন তেল যেনারা কিনে নিয়ে যাচ্ছেন তারাও দাম বাড়িয়ে দিতে শেষ পর্যন্ত 165 টাকা, 70 টাকা, 180 যেমনটি পায় সেরকমভাবে বিক্রি করছে। বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে, ভোক্তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমি যদি আরও কড়া ভাষায় বলি তাহলে বলবো ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত মুনাফা কেটে নেওয়া হচ্ছে, এটি হওয়ার সুযোগ নেই। অর্থাৎ তাদের নামে মামলা, রেগুলার মামলা হতে পারে, তাদের লাইসেন্স বাতিল হতে পারে, তাদের ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত হয়ে যেতে পারে, এরকম কার্যক্রম হতে পারে। তো আগামীকাল 9:30টায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে তারা ব্যাখ্যা দিবে।